শুক্রবারে ছুটির দিনটা ঠাকুর দেখা, মেলা দেখা, আমি বুবু আর সৌরভ মিলে তিনজনে খুব মজা করেছি, অনেক খাওয়া দাওয়া হয়েছে, সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করবো। তো আমি লিজা চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। এখন বেরিয়ে পড়েছি সন্ধ্যাবেলা সেজে গুজে তিনজনে মিলে। রামতলায় রাম ঠাকুরের কাছে পুজো দিতে, আর তার আগে রাধাকৃষ্ণ দর্শনটাও হয়ে গেল, কি ভালো হলো তাই না বলো। আর তারপর সৌরভ রাখছিল হচ্ছে বাইক, মন্দিরে পৌঁছে যাওয়ার পর আমরা ভিতরে চলে গিয়েছিলাম আগে ভাগেই। তো চলো ঠাকুরটা তোমাদেরকে দর্শন করে দিলাম। সবাই দুহাত তুলে নমস্কার করে বলে ফেলো যে তুমি ভালো থেকে সবাইকে ভালো রেখো। আর এই যে পুজোর ডালাটা কিনে নিয়েছি, পুজোর ডালাটা ওখানেই কিনতে পাওয়া যায়, যেটা 20 টাকা দাম নেয়, আর সন্দেশটা বাইরে থেকে কিনে নিয়ে এসেছিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম পুজো। সেই সময় সৌরভ কোনো মতেই ভিডিও করেনি, জানি না কেন, ওকে না বললেও কোনো দিনই ভিডিও করতে চায় না। তো যাই হোক, এত বকবক করে বাজে কথা বলে তো লাভ নেই, করেনি যখন আর কি করা যাবে বলো। তো চলো ধূপটা এবার দেখিয়ে নিই। ধূপটা বাইরে দিতে হয়, বাইরে থেকে জ্বালিয়ে নিয়ে এসে ভিতরে আগে ধূপটা ঘুরিয়ে নেব। বুবুকে তার আগে বললাম যে তুমি একটু প্রণাম করে নাও, তারপর আমি প্রণাম করব। তো এবার ধূপটা ঘুরিয়ে নিয়ে ভালো করে ঠাকুরের কাছে প্রার্থনা করলাম সবাইকে ভালো রেখো, আর আমরাও যেন ভালো থাকি, তুমিও যেন ভালো থাকো। তো তারপর এবার ওখানে পুজো পার্বণ সেরে এসে চলে এসেছি মেলায়। আর কি সুন্দর করে বাইরেটা সাজিয়েছে না, প্রতি বছরই সাজায়। আর এই যে মেলায় যাচ্ছি বলে ও বুবুর খুশি দেখেছো, খুশিতে তো নাচতেই আরম্ভ করে দিয়েছে। যদিও আমার খুশিও কম নয়, কারণ আজকে টুকটাক আমার সংসারের কয়েকটা জিনিস কেনার আছে। তো যাই হোক, কেনার কাটাটা পরে হবে, আগে দেখি যে দাম দুরস্তর করে, যে দাম ঠিক আছে না কম আছে না বেশি আছে, সেইটা তো আগে দেখতে হবে। আর ঝট করে তো কিনবো বললেই কেনা হয়ে যায় না, কারণ আমরা তো আর বিশাল বড়লোক হয়ে উঠতে পারিনি এখনো। তো যাই হোক, বড়লোক হলেও আমি কোনোদিন কিনবো না, যা দাম বলবে সেই দামে কিনতে মোটেও আমার ভালো লাগে না। এখন চলে এসেছিলাম এই যে বাসন কোসনের দোকানে। একটু সংসারী হয়েছে বলে মনে হচ্ছে না, যাই হোক সংসারী হয়েছি, সেই জন্য কয়েকটা ওই চামচ কেনার ছিল। সব চামচগুলো না একটা একটা করে পাত করে পড়তে পড়তে শেষই হয়ে গেছে। এবার চলে এসেছিলাম আমরা দোলনার দিকে, কিন্তু দেখো এত গরম না, আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো। এমনিতেও আমি সেজে গুজে বেরোইনি, পুজো দিতে যাবো বলেই শাড়িটা পরে এসেছিলাম। তারপর ভাবলাম যে চলো একটু মকটেল খেয়ে নিই, কারণ যা গরম হচ্ছে ওই একটা জিনিসই খাবার মতো, মানে দেখে মনে হচ্ছিলো যে হ্যাঁ খাই। ওই যেহেতু ওই ঝড়টা আসবে বলছে, বলে না ঝড়ের আগে পরিবেশটা গুমোট হয়ে থাকে, সেই জন্যই মনে হচ্ছে এত গুমোট হয়ে আছে। তো যাই হোক, একটাই কিনেছিলাম, কারণ ওখানে প্রচণ্ড দাম নিচ্ছিল আমার মনে হয়েছে, তো ওই জন্য একটাই নিয়েছিলাম। তারপর আইসক্রিম খেয়েছিলাম, যেটা ভিডিও করা হয়নি। তো বাড়িতে চলে এসে গ্লাস কিনেছিলাম 4টে, ওইগুলোই গোছাচ্ছিলাম। আর গ্লাসটা দেখছিলাম, আমার আগের দুটো কেনা ছিল, সেটার সাথে ওটা ভেবেছিলাম ম্যাচিং হয়ে যাবে, কিন্তু ওই 19-20 মতো হয়েছে। তো চলো যাই হোক, গ্লাসটা কেমন লাগছে অবশ্যই জানিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন টেক কেয়ার, টাটা, গুড নাইট। নতুন দিনে দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চলো আমি এখন গ্লাস